আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। বাছুরি কিভাবে রান্না করে দেখাবো। গরুর বট বলে, বাছুরি বলে, যাই বলেন। আমি বেগুন, কালো বেগুন দিয়ে বাছুরি রান্না করব। দেখুন, আমি কালো বেগুন নিয়েছি, এরকম 3টা এরকম করে কেটে নেবেন। আর আলুও দিব সাথে, এই যে এরভাবে আলুগুলা কেটে নেবেন। আলু দেব, আর এটি 1 বাটি বাছুরি আর 1 বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। চুলায় এখন একটা কড়িয়ে বসিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজগুলা। পেঁয়াজটা সাথে এখন দিয়ে দিব মেথি। মানে মেথি খাইলে দিবেন, না খেলে দেওয়ার কোনো দরকার নাই। মেথিটা দিলে গ্রানটাও সুন্দর আসে এবং টেস্টও ভালো হয়। পরিমাণ মতো মেথি দিয়েছি। এখন এটা একটু হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিব আমি তেজপাতা, 3টা তেজপাতা মাঝখানটা ছিঁড়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টা আস্ত দারচিনি মাঝখানটা ভেঙে নিয়েছি এবং 7টা এলাচ দিয়েছি। আর গোলমরিচ আর লবঙ্গ আমি আস্ত দিতাম না, কারণ আস্ত দিলে মুখে বাচ্চারা কামড় করে, তার জন্য আমি গুঁড়া দেব। আমি গুঁড়া করে নিয়ে রাখছি, গুঁড়াটা পরে দিব। এখন দিয়ে দিচ্ছি আদা 1.5 চামচের মতন কিউব করে রেখেছি। রসুনও 1.5 চামচ কিউব করে রেখেছি। এগুলা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি 1 চামচ হলুদ গুঁড়া দিয়েছি, আরো 1 চামচ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব মরিচ গুঁড়া, মরিচ গুঁড়াও 2 চামচ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। আর 2টা কাঁচামরিচ ভেঙে মাঝখানটা দিয়ে দিচ্ছি। আর জিরা নিয়েছি 3 চামচ করে, জিরা 3 চামচ গুঁড়া আর ধনিয়া 3 চামচের গুঁড়া একসাথে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব জায়ফল গুঁড়ো। জায়ফল গুঁড়ো দিলে সিদ্ধ করতে মাংসটা তাড়াতাড়ি সুবিধা হয়, ভর্তা সুবিধা হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবং জয়ত্রী গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে দিলাম। এখন আমি একটু কষিয়ে নেব একটু পানি দিয়ে। না হলে মশলাটা পুড়ে যাবে, সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি। দেখুন, এখন কষানো হয়ে গেলে আমি গরুর বটগুলা দিয়ে দিব। কষিয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি গরুর বটগুলা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে মাঝে মধ্যে ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে নেবেন, যেমন নিচে দা না লেগে যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন, আমি অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি শুধু বটগুলা। আর এখন দিয়ে দিব আলুগুলা। আলুটি হয়ে আসলে কিছু, তারপর বেগুনগুলা দিয়ে দিব।
বেগুন একসাথে দেওয়া যাবে না, কারণ বেগুন তো একদম নরম হয়ে যায়। তার জন্য আলুটা আগে দিয়ে পরে বেগুনটা দিয়ে দিব। এখন আবার ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। দেখুন আমার আলুটি হয়ে গেছে, কিছু বাকি আছে, এখন দিয়ে দিব বেগুনগুলা। আস্তে আস্তে সাবধানে দিতে হবে। বেগুনটা দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, কারণ নাড়াচাড়া করা যাবে না, একটু একটু কমে আসলে নাড়া দিব। দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেব। আমি তো পানি দেই নাই, তার জন্য পানি ছাড়াই একদম তেলটার মধ্যে আমি সব সিদ্ধ হয়ে গেছে এবং ভালো করে তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। এখন আমি একটু সামান্য মশলা দিয়ে দিচ্ছি। গোলমরিচ আর লবঙ্গর গুঁড়ো একসাথে করে নিয়েছি আমি, 1/2 চামচ দিয়ে দিব, কারণ এটি অনেক ঝাল বা তেজও। এই 1/2 চামচ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি। আমি পানিটা আগে থেকে গরম করে রেখেছি, সিদ্ধ করে রেখেছি। আমি এই জগটা এক জগতে একটু কম পানি দিয়ে দিচ্ছি, কারণ এটার মধ্যে পানি বেশি একটা ভালো লাগে না, তার জন্য কম করে দিয়ে দিচ্ছি। এটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। বলক আসলে আমি নামিয়ে নিব। দেখুন আমার রান্না হয়ে গেছে, আমি চুলা অফ করে নিয়েছি। আমি যেভাবে রেসিপিটা দেখেছি এভাবে রান্না করতে চেষ্টা করবেন। আর আমি যে আলু দিয়েছি, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, শুধু বেগুন দিয়েও রান্না করতে পারবেন, তাহলে আরো ভালো টেস্ট আসবে। আমি তো আমার বাচ্চারা বেগুন খায় না, তার জন্য লগে আলু দিয়েছি, তার জন্য আলু দিয়ে রান্না করেছি। আর আমি যেভাবে রেসিপিটা দেখেছি এভাবে চেষ্টা করবেন তৈরি করতে, তাহলে ঠিক ঠিক পারফেক্ট হবে এভাবে। আর আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।